ঠাকুর সাহেব কোনো অসুবিধা নাই, আমি এক কোনা দিয়ে একটু সইয়া তখন আর কি রাইতটা কাটাই যাবো আর কি কোনো রকমে, আপনি একটু জায়গা দেন। তো শেষ পর্যন্ত এই ঠাকুর সাহেব চিন্তা করতে অনেক কাকুতি মিনতি করার পরে পারমিশন দিচ্ছে, ঠিক আছে আমাদের এই দেবীর গায়ে যেন তোমার আত্মাও না লাগে। কথাটা বলছেন নি? সুরের মন গীতা পুলিশ পুলিশ কাউর বেড়া যে বড় গিয়ে ঘুমাইছে, ঘুমাই তো হেতে স্বপ্নে দেখতে আছে, হেতে এই ইয়ার কান্দের মধ্যে ভাও তুলিয়া দিছে, এখন দেখতে আছে, দেখতে দৌড় দিয়ে বাড়ি ইয়া কয় এই ইয়া শুনেন আপনি দি আইয়া দেখতেছে, ঠিক আছে কান্দের মধ্যে পাও তুলিয়া দিছে। আর কান্দ দেবীর কান্দের মধ্যে ভাও তুলিয়া দিছে, এই ইয়া তাড়াতাড়ি ফাওনা নামান, যদি ফাওনা না নামান তাহলে কিন্তু সব বংশ শেষ করে দিব, আমার স্বপ্নেতে আইছে। তো হেই বেড়া খাও নামে দিছে। আবার থেকে বুঝছে হওয়ার পরে সোরের মন কি পুলিশ পুলিশ মনে করে যেটা হাল দিয়া করে এটা কথা আছে না একটা, আবার থেকে ঘুমাইছে, ঘুমাইয়া দেখতেছে তোমার ডেভিডে খাও তুলিয়া দিছে। এরপরে আবার গিয়া এত গিয়ে দেখতেছে ঠিকই খাও তুলিয়া দিছে। আমি না কইলাম যে আপনি পুষ্টি শুদ্ধ শেষ করে দিব, আমরা তাড়াতাড়ি ফাড়ো নামার, তো ফাড়ো নামাইছে। নামানোর পরে 3 বারের বেলা যখন এই নামাইতে নামাইতে দাইয়া কইতেছে, কয় হে আমি কিন্তু বড় করে ফেটের ফেটের করতে রায় তো ঘুমাইয়াছে, এত বাড়ি গেলে কোনো অসুবিধা নাই, তো কিন্তু বড় করে আমরা ফেটের ফেটের করেন, আমরা ফাও তুললে দিলে আমরা বংশসূত্র শেষ করে রাখবো, আমার ঠ্যাংটাই দিন নামাইতে নেন। সুবহানাল্লাহ কর না, কি করে না আমার ঠ্যাংটাই তো নামাইতে না, তা আমার ঠ্যাংটাতে না নামাইতে তে আমার বংশসূত্র শেষ করবো কেমনি? তো কয় হে আমরা বালামিনা জায়গা দিয়েছিলাম, আমি আর তাহার দরকার নাই, ও তোমার দিলে শিক্ষা দিতে পারছি এটাই বেশি। ঠিক না ঠিক? কারণ কি? কারণ হাদিস শরীফে আছে না একটা কথা, আরেকটা হাদিস মনে বললো যে হাদিস শরীফে আছে যে এক লোকে একটা এই মূর্তি লইয়া এটারে লোক কি এটারে লইয়া লোকে লোকে ঘুরতো, একদিন হেতার দর্শে ফর্সাবে, তো এইটারে রাখতে এটার লোকে রাখতে আবার ফর্সা করে কেমনে? এটা একটা তারার কাছে পবিত্র, শেষ পর্যন্ত মনে করেন এটার একটা গাছের লোকে ঠেস দেওয়া হেঁটে ফর্সা করতে গেছে, এটা কিন্তু হাদিস। ফর্সা করতে যখন গেছে একটু পরে ওই যে মনে করেন যে গাছ ছাড়া জায়গা ছাড়া যে ফর্সা করে ঠেকাল গিয়ে ফর্সা করছিলাম কি এই কুত্তা সার, এই কুত্তা সারে আইয়া মনে করেন সেনসেন করে দিছে, ফর্সা করে আইয়া দেখতেছে এটা শরীরটা ভিজা। যখন এটা শরীরটা ভিজা দেখছে, ভিজা দেখার পরে খাইছে রে এটা তো রহমতের বৃষ্টি মিষ্টির রূপে মনে হয়েছে, কে অঙ্কা সাইডটা এটা খাওয়ার শুরু দিতেছে, কড়া কড়াও লাগে, এটা কত সাইডটা সুটটা খাইয়া কুত্তা একটা বাইরে দিয়ে গিয়া ফাউরি আসল তাস হায় 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 রে, তুই মুদ্রা দিস কুত্তার মতের তুই তোর জীবনটারে বাঁচাইতেলি না, তুই তোর দেহটারে বাঁচাইতেলি না, আমারে বাঁচাবি কেমনি? তারপরে 3টা আশার দিয়ে আল্লাহ রাসূলের কাছে গেছে, বলি আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের কাছে গিয়া কই ইয়া রাসূলুল্লাহ আমার চোখ খুলে গিয়েছে, আমার সব অন্ধত্ব দূর হয়ে গিয়েছে, আমি যেই মূর্তির পূজা করতাম এই মূর্তির পূজা আর আমি করব না। তার কারণ হচ্ছে কুত্তায় মূর্তি দিছে, এটার থেকে এটার বাঁচাইতারে নাই, আর আমারে কিয়ামতের মাঠে বাঁচাইব কেমনে? সুবহানাল্লাহ কই, সুবহানাল্লাহ কই, আল্লাহু আকবার। এই কোরআন যে নাজিল হয়েছে বন্ধু আমার, এই কোরআন যখন নাজিল হয়েছে তখন ছিল সাহিত্যের যুগ, এখন হচ্ছে বিজ্ঞানের যুগ। সুবহানাল্লাহ, বিজ্ঞানের যুগে কোরআন আছে না নাই? কিছু কথা বিজ্ঞানিক শুনতে চান তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। কারণ এই বিজ্ঞানের সাথে কোরআনের সাংঘর্ষিক নাই। আসলে যে সমস্ত সুনাফুটি এই কোরআনের ভুল ধরে তারা কোরআন পড়ে নাই, ঠিক না বেটি? কারণ আপনি দেখেন এই কোরআনুল কারিমে প্রত্যেকটা কথা, ডক্টর উইলিয়াম ক্যাম্পবেলের সাথে জাকির নায়েকের একটা প্রতিযোগিতা হয়েছে। জাকির নায়েক থেকে আমরা ফতুয়া নিব না, কারণ জাকির নায়েক থেকে আমরা ফতুয়া নিতে পারিও না, কিন্তু তুলনামূলক ধর্মতত্ত্বের ভিতরে ডক্টর জাকির নায়েক হচ্ছে সারা পৃথিবীর মধ্যে একজন, ঠিক না? তুলনামূলক ধর্মতত্ত্বে কিন্তু আমরা ফতুয়া নেব না। কিন্তু ডক্টর উইলিয়াম ক্যাম্পবেলের সাথে যখন তর্ক হয়েছে জাকির নায়েকের সাথে, জাকির নায়েক প্রত্যেকটা কোরআনের থিওরিতে 100% পেয়েছে, বলি সুবহানাল্লাহ। ডক্টর উইলিয়াম ক্যাম্পবেলের জবান তখন বন্ধ হয়ে গেছে। ভারতের রবিশঙ্করের সাথে ডক্টর জাকির নায়েকের ডিবেট হয়েছে, সেই ডিবেটেও ডাক্তার জাকির নায়েক সেখানেও জয়ী হয়েছে। সুবহানাল্লাহ। এই কোরআন সার্বজনীন জীবন ব্যবস্থা, এই কোরআনের এমন কোনো জায়গা নাই, এমন কোনো কথা নাই, এমন কোনো বার্তা নাই যেটা মানুষের জন্য কল্যাণ বয়ে আনে না, বলি সুবহানাল্লাহ। ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু। আমার আল্লাহ বলেন কুরআনুল কারীমে সূরা আন-নামলের ভিতরে বলেন এমন একটা কুরআনুল কারীমের মধ্যে সূরা আছে যেই সূরাটার নাম হচ্ছে সূরাতুন নামল। এই নামলের ভিতরে আল্লাহ বলেন ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন-নাস।
কিছু পোকা আছে, পোকার মধ্য থেকে এমন কিছু পানীয় বের হয় বিভিন্ন ফুল থেকে, সেই পানি সংগ্রহ করে যেগুলো মানুষের জন্য হয়ে যায় শেফা। আল্লাহু আকবার। শেফা, সেটার নাম কি? মধু। ঠিক না বেঠিক? আজ এই বিজ্ঞান মধু সম্পর্কে গবেষণা করে দেখে মধুর মধ্যে অ্যান্টিসেপটিক আছে, যেই মধু অ্যান্টিসেপটিক যদি কোনো মানুষের গ্যাস্ট্রিক থাকে, পায়খানা কষা হয়, সকালবেলা যদি কোনো মানুষ 1 চামচ মধু পান করে, তাহলে এই সকালবেলার কষাটা তার কেটে দেওয়া হয় এবং তার গ্যাস্ট্রিক ভালো হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। মধু মানুষের ঘুমকে প্রশান্ত করে এবং হার্ট দুর্বলতাকে কমিয়ে দেয় এবং মানুষের লাংসের মধ্যে কোনো সমস্যা হলে, সেটা ইনফেকশন হলে সেটাও দেখে, এবং মানুষের গোটা বডি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের দুটি জিনিস, কালোজিরা আর মধু, এই দুইটি জিনিস দিয়ে তোমরা চিকিৎসা করতে পারো, কারণ মৃত্যু ছাড়া সব রোগের ঔষধ আল্লাহ মধুতে এবং কালোজিরাতে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এখন এই বিজ্ঞান যখন গবেষণা করে দেখেছে যে অ্যান্টিসেপটিক এই মধুর মধ্যে আছে, যে অ্যান্টিসেপটিক মানুষের গোটা বডির জন্য, মানুষের যদি রক্ত শূন্যতা থাকে সেখানে মধু প্রয়োজন, মানুষের যদি ওজন বেড়ে যায় তাহলে সেখানে মধুর প্রয়োজন, মানুষের যদি প্লাটিলেট, কারণ আমরা জানি বিজ্ঞানের ভাষায় শ্বেতকণিকা, লোহিতচক্রিকা, লোহিত কণিকা, অনুচক্রিকা। আমাদের রক্তের মধ্যে কয়টা জিনিস আছে? 3টা জিনিস আছে, শ্বেতকণিকা, লোহিত কণিকা, অনুচক্রিকা। এবং ডেঙ্গু জ্বর হলে যে প্লাটিলেট কমে যায়, প্লাটিলেট, এই প্লাটিলেটও বাড়িয়ে দেয় মধু। বলি সুবহানাল্লাহ। প্রত্যেকটা জিনিসের মধ্যে কল্যাণ আছে না নাই? বন্ধু আমার, গভীর মনোযোগ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন যে নাজিল হয়েছে, কোরআন যে কত সত্য। কারণ হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হারানোর পরে যখন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁদতে কাঁদতে চোখের দৃষ্টি হারিয়ে ফেললেন, কথা কি শুনতেছেন? কথা কি শুনতেছেন? চোখের দৃষ্টি যখন হারিয়ে ফেললেন, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন দেখা হলো, দেখা হওয়ার পরে তিনি তখন জামা দিয়ে দিলেন। জামা যখন দিয়ে দিলেন, এই জামাটা যখন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যখন ধরলেন, ফারতাদ্দাল বসার, সাথে সাথে চোখের দৃষ্টি ফিরে পেল। বলি সুবহানাল্লাহ। এটা নিয়ে যখন বিজ্ঞান এখন গবেষণা করেছে যে ব্যাপার কি, এই জামার মধ্যে কি ছিল, জামার মধ্যে এমন কি জিনিসটা ছিল যে সাথে সাথে ফারতাদ্দাল বসার আছে না নাই কোরআনে, যে সাথে সাথে কি হলো, চোখের দৃষ্টি ফিরে পেল। যখন চোখের দৃষ্টি ফিরে পেল, তখন এটা নিয়ে যখন বিজ্ঞান গবেষণা করেছে, তখন দেখতে পেল যে এই জামার মধ্যে গামছা রাখি আর কিছু থাকে। ঠিক না ঠিক? আমরা যখন গেমে যাই, গেমে যাওয়ার পরে আমাদের জামার মধ্যে কি গামছা আর কোনো কিছু থাকে? তখন এই গাম নিয়ে তারা পরীক্ষা নিরীক্ষা করলো, গাম নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে তারা দেখলো যে এই গামটা হচ্ছে ছানি করার জন্য মহা একটা ঔষধ। বলি সুবহানাল্লাহ। এটার নাম দিল মেডিসিন অফ দা হোলি কোরআন। সুবহানাল্লাহ বলি। যেখানে কোরআন আছে সেখানে বিজ্ঞান আছে না নাই? বিজ্ঞান প্রত্যেকটা ক্ষেত্রে কোরআনের সাথে চ্যালেঞ্জ করেছে। আল্লাহু আকবার। এই কোরআন আমরা পেয়ে খুশি না বেরাজি? ও বন্ধু আমার, গভীর মনোযোগ। ও বন্ধু, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম আমাদেরকে দিলেন। আল্লাহ এই পৃথিবীতে অসংখ্যবার ঘোষণা করে জানিয়ে দিলেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। বলি আল্লাহু আকবার। সারা পৃথিবীর মহাসমুদ্রের পানি যদি কাজে হয়ে যায়, আল্লাহর প্রশংসার ব্যাখ্যা যদি লিখুনি শুরু হয়ে যায়, সারা পৃথিবীর মহাসমুদ্রের পানি কালি শেষ হয়ে যাবে। আবার যদি পুড়িয়ে দেওয়া হয়, আল্লাহর কোরআনের ব্যাখ্যা যদি লিখুনি শুরু হয়ে যায়, সারা পৃথিবীর মহাসমুদ্রের পানি কালি শেষ হয়ে যাবে, আল্লাহর প্রশংসা করা শেষ হবে না। বলি আল্লাহু আকবার। বলি আল্লাহু আকবার। প্রশংসা করি আমি আল্লাহ তাআলার, বিশ্বজাহান পয়দা হলো হুকুমে যাহার। প্রশংসা করি আমি আল্লাহ তাআলার, গান বিজ্ঞানের শিল্পকলা আবিষ্কার যত, ইহার মধ্যে আছে খোদার দিন যে অবিরত। মাটির মানুষ চন্দ্রে গেল কৃপায় তাহার। প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। যদি সব সাগর অবধি হয়ে যায় কালি, প্রশংসা যদি শুরু হয়ে যায় তাহার। সব সাগরের পানি শেষ হইবে, কালি ফুরাইবে, প্রশংসা শেষ হবে না তাহার। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ও বন্ধু আমার, আরো গভীর মনোযোগ।
আল্লাহ বলতেছেন আনসালনাল হাদিদা, সুবহানাল্লাহ বলি, আনসালনাল হাদিদা, আমি আল্লাহ আকাশ থেকে লোহা নাজিল করেছি। সুবহানাল্লাহ। লোহার বাড়ি কই? আনসালনা, কোন জিনিস উপর থেকে নিচের দিকে নামাকে বলা হয় আনসালনা, নাজিল করা। আল্লাহ রাব্বুল আলামিন লোহাকে নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফিহি বাসুন শাদীদুন, এই লোহার মধ্যে রয়েছে কঠিন শক্তি এবং অনেক উপকার। সুবহানাল্লাহ বলি। লোহা তো বোঝেন, এই পৃথিবীতে বিজ্ঞানের যুগে যদি মানুষের লোহা না থাকতো তাহলে মানুষের বিজ্ঞানের এতটুকু উৎকর্ষ হতো না। কারণ লোহা মানুষের যতটুকু উপকার, ঠিক না ঠিক? এখানে স্ট্যান্ড বানানোর জন্য লোহার দরকার আছে না নাই? বিল্ডিং বানাতে গেলে লোহার দরকার আছে না নাই? বন্ধু আমার, এরোপ্লেন বানাতে গেলে লোহার দরকার আছে না নাই? আমার আল্লাহ বলে লোহা আমি আকাশ থেকে নাজিল করেছি। আল্লাহু আকবার। লোহা আল্লাহ কই থেকে নাজিল করছে? আকাশ থেকে নাজিল করেছেন। এবং লোহার মধ্যে আছে অনেক শক্তি। সুবহানাল্লাহ কই? এই লোহা আকাশ থেকে নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বর্তমান যুগের বিজ্ঞানীরা এটা স্বীকার করতে বাধ্য হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন লোহা আকাশ থেকে নাজিল করেছেন। এটা আল্লাহ প্রদত্ত, এটা পৃথিবীর কোনো মানুষের বানানো নয়। কারণ একটা লোহা বানাতে গেলে 15 লক্ষ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন। আল্লাহু আকবার। কয় মাত্রা? 15 লক্ষ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার দরকার লোহা বানাতে গেলে। পৃথিবীতে এমন কোন যন্ত্র নাই, এমন কোন তাপমাত্রা নাই যেই তাপমাত্রা দিয়ে লোহা বানানো যাবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন লোহা আকাশ থেকে নাজিল করেছেন। বর্তমান বিজ্ঞান তা স্বীকার করতে না রাজি হয়েছে যে আল্লাহর কোরআনের কথাগুলো সবগুলোই হচ্ছে সত্য। আরো আস্তে কর সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের কথা সবগুলো কি সত্য। কারণ কি? ইজাস সামাউ ফাতারাত, একদিন আকাশটা ভেঙে চলে যাবে। কার কথা? আল্লাহর কথা। ইজাস সামাউ ফাতারাত, যখন আকাশটা ভেঙে যাবে। ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত, যখন তারকারাজিগুলো খসে খসে জমিনে পড়বে। ও বন্ধু আমার, এমন একটা বিভীষিকাময় পরিস্থিতি তৈরি হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে বলেন আফালাম ইয়ানদুরু ইলাস সামাই ফাওকাহুম কাইফা বানাইনাহা ওয়া যায়্যানাহা ওয়া মা লাহা মিন ফুরুজ, তোমরা কি আকাশটার দিকে লক্ষ্য করে দেখো না এই আকাশটাকে আমি কেমন করে সৃষ্টি করলাম? এই আকাশের মধ্যে কোনো ছিদ্র নাই। সুবহানাল্লাহ বলি। ও বন্ধু, আকাশ সম্পর্কে যদি কোনো মানুষ গবেষণা করে, শুধুমাত্র আকাশ সম্পর্কে যদি গবেষণা করে, ওই মানুষটা আল্লাহকে চিনার জন্য যথেষ্ট হয়ে যায়। তার কারণ কি? কারণ কি বন্ধু আমার? কারণ এই সামিয়াটা টাঙ্গানোর কারণে পিলার আছে না নাই? কারণ পিলার ছাড়া এই সামিয়ানা কি থাকবে? কিন্তু আমাদের মাথার উপরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা আকাশ সৃষ্টি করলেন। আল্লাহ ঘোষণা দিয়ে জানিয়ে দিলেন আফালাম ইয়ানদুরু ইলাস সামাই ফাওকাহুম কাইফা বানাইনাহা ওয়া যায়্যানাহা ওয়া মা লাহা মিন ফুরুজ, তোমরা কি আকাশটার দিকে লক্ষ্য করে দেখো না আকাশটাকে আমি কেমন করে তোমাদের মাথার উপরে ফিট করলাম? এই আকাশটার মধ্যে কোনো পালা নাই। সুবহানাল্লাহ বলি। কোনো ছিদ্র নাই। আকাশটাকে আমি এমন করে সৃষ্টি করলাম। এই আকাশের দিকে যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখবেন আজকের বিজ্ঞান স্বীকার করেছে যে আকাশের মধ্যে কি আছে। কারণ আমাদের সামনে দিকে আমাদের প্রথম আকাশ, এই পৃথিবীতে পৃথিবীর তুলনায় প্রথম আকাশটা হচ্ছে মরুভূমির সাহারাতে একটা আংটি পরার মতো। আবার প্রথম আকাশের তুলনায় দ্বিতীয় আকাশটা এত বড়, দ্বিতীয় আকাশের তুলনায় তৃতীয় আকাশটা এত বড়, তৃতীয় আকাশের তুলনায় চতুর্থ আকাশটা এত বড়, চতুর্থ আকাশের তুলনায় পঞ্চম আকাশটা এত বড়, পঞ্চম আকাশের তুলনায় ষষ্ঠ আকাশটা এত বড়, ষষ্ঠ আকাশের তুলনায় সপ্তম আকাশটা এত বড়। তারপর সিদরাতুল মুনতাহা। আল্লাহ রাব্বুল আলামিন এক একটা আকাশকে এক একটা আকাশের পরিধি করে সৃষ্টি করেছেন। বলি সুবহানাল্লাহ। ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত, যখন এই তারকারাজিগুলো খসে খসে জমিনে পড়বে, আজকের বিজ্ঞান সেইটা স্বীকার করতে রাজি হয়েছে যে অবশ্যই সেই আকাশটা পৃথিবীটা একদিন ধ্বংস হয়ে যাবে। কারণ কি? কারণ কি? কারণ কি? কারণ হচ্ছে লাশামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। কারণ চন্দ্র এক পথে চলে, সূর্য এক পথে চলে, ইউরেনাস এক পথে চলে। এমন ভাবে প্রত্যেকটা গতিপথের মধ্যে চলছে। এমন একটা দিন আসবে যখন একটার পথে
পথে আরেকটা চলে আসবে, একটার পথে চন্দ্রের পথে সূর্য চলে আসবে, সূর্যের পথে চন্দ্র চলে আসবে, তখন একটা বড় ধাক্কা হবে, ঠিক না বেঠিক? যখন বড় ধাক্কা হবে তখন পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। আজকের বিজ্ঞান এই কিয়ামতকে স্বীকার করতে রাজি হয়েছে। বলি সুবহানাল্লাহ। ও বন্ধু আমার গভীর মনোযোগ। আজকে আমরা দেখি মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেছে। যিনি মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেছেন তার নাম কি? বিজ্ঞানী নিউটন। যারা শিক্ষিত মানুষ আছেন তারা জানবেন, বিজ্ঞানী নিউটন যখন মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেছে, যখন তিনি আপেল গাছের নিচে শুয়ে আছেন, এমন সময় একটা আপেল উপর থেকে নিচের দিকে পড়ল। নিচের দিকে পড়ার কারণে তিনি চিন্তা করলেন, আপেলটা তো আকাশের দিকে উঠতে পারতো, নিচের দিকে কেন পড়লো? এটা কি মাধ্যাকর্ষণ শক্তি? এটা নিয়ে গবেষণা করে তিনি মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করলেন। কি শক্তি? মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করলেন। কারণ বিজ্ঞানীর থিওরির সূত্র, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, ক্রিয়া এবং প্রতিক্রিয়া সমান এবং বিপরীতমুখী। আল্লাহু আকবার। যখন তিনি আবিষ্কার করলেন, এখন বিজ্ঞান স্বীকার করেছে মাধ্যাকর্ষণ শক্তির কারণে আজকে আমাদের পানি পাই। সমুদ্রের মধ্যে পানি আছে, নদীর মধ্যে পানি আছে, খালবিলের মধ্যে পানি আছে, মাটির নিচে পানি আছে। মাধ্যাকর্ষণ শক্তি যদি ধ্বংস হয়ে যেত তাহলে এই পৃথিবীর কোনো অস্তিত্বই থাকতো না। মানুষ অনায়াসে মারা যেত, মানুষ বেঁচে থাকার কোনো অভিপ্রায় থাকতো না। মাধ্যাকর্ষণ শক্তিটা এমনভাবে সেই পানিগুলোকে ধরে রেখেছে যা আমাদের জন্য কল্যাণকর। আজকে বিজ্ঞান সেই কথা স্বীকার করতে রাজি হয়েছে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। When the utmost condensation here, যখন পৃথিবীটা পূর্ণ জাকুনি মারবে, যখন পৃথিবীটা পূর্ণ জাকুনি মারবে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, তখন এই পৃথিবীটা যখন জাকুনি মারবে, ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, মহাসমুদ্রের ভূগর্ভের ভিতরে যা সম্পদ আছে সব সম্পদ তখন বাহির হয়ে যাবে এবং লোকেরা বলবে অকালাল ইনসানু মা লাহা, লোকেরা বলবে পৃথিবীটার এমন হয়ে গেল কেন? এই বিজ্ঞান এই কিয়ামতকে আজকে স্বীকার করতে রাজি হয়েছে। আর জোরে বলি সুবহানাল্লাহ। কারণ এই বিজ্ঞান কিয়ামতকে স্বীকার করতে রাজি হয়েছে। কারণ এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো আমরা আল্লাহর কোরআনকে আমরা এভাবে বিশ্বাস করি, ঠিক না বেঠিক? কারণ আমাদের কাছে কোরআনের প্রমাণ দিতে হবে না। কারণ ঈমান হচ্ছে তার নাম, কোনো সওয়াল ছাড়া, প্রশ্ন ছাড়া আল্লাহর কোরআন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি ওয়া খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আল্লাহু আকবার। কারণ আমরা বিশ্বাস স্থাপন করি পরকালের প্রতি, ঠিক না বেঠিক? আমরা কিতাবের প্রতি, আমাদের কাছে যদিও না বলা হয়, যদি আমাদের কাছে কোরআনের শান শৌকত নাও বলা হয়, তারপরে আমরা বিশ্বাস করি। এগুলো বলার অর্থই হচ্ছে যে আমাদের ঈমান যেন আরো বেড়ে যায়, ঠিক না ঠিক? কারণ এই কিয়ামতকে এখন স্বীকার করতে রাজি হয়েছে। আমাদের দেশের মহিলারা সন্তানকে আজকে দুধ পান করায় না, আছে না নাই? কারণ তারা গাভীর দুধ খাওয়ায় সন্তানকে, লেকটোজেন 1, লেকটোজেন 2, লেকটোজেন 3, ঠিক না বেঠিক? কয়েকদিন পরে সন্তান যখন জন্মগ্রহণ করে বড় হয়, বড় হওয়ার পরে সন্তানের আচরণ হয় পশুর আচরণের মতো। কারণ কিন্তু মার দুধ খেয়ে বড় হয় না, এতে খাইছে গাভীর দুধ, ঠিক না বেঠিক? এখন তার আচরণ হয়েছে কি? সূরা বাকারার 233 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা সন্তানদেরকে 2 বছর পর্যন্ত দুধ পান করাও, ঠিক না বেঠিক? কয় বছর? 2 বছর পর্যন্ত দুধ পান করাও। কারণ আল্লাহ এই পৃথিবীতে মানুষকে যে সৃষ্টি করেছেন, কি কারিকুলামের ভিতরে মানুষকে এনেছেন, সুবহানাল্লাহ বলি। আজকে বিজ্ঞান স্বীকার কিভাবে করে? কারণ কোরআনে বলেন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহু আকবার। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। কারণ যখন একটা মানুষ সৃষ্টি করার আগে স্বামী এবং স্ত্রী যখন একসাথে যায়, যাওয়ার পরে তাদের যে বীর্যস্থলন হয়, যেটা বাহির হয় নারীর পাঁজরের হাড্ডি থেকে এবং পুরুষের মেরুদণ্ড থেকে, সুবহানাল্লাহ বলি। এই একটা বীর্যের ফোঁটা দিয়ে
2 থেকে 2.5 কোটি শুক্রকীট মায়ের রেহেমের দিকে তখন দৌড়ানো শুরু করে দেয়। কথা কি বোঝেন? মায়ের রেহেমের দিকে যখন দৌড়ায়, দৌড়াতে দৌড়াতে একটা সময় যে একটা শুক্রকীট কিটে কয়টা, একটা শুক্রকীট আর একটা ডিম্বাশয়ের সাথে মিশে তখন একটা বাচ্চা বই হয়। সুবহানাল্লাহ। 2 থেকে 2.5 কোটি শুক্রকীট, 2 থেকে 2.5 কোটি শুক্রকীট, কিন্তু 2.5 কোটি শুক্রকীট বাঁচে না, সব পথে মারা যায়। একটা শুক্রকীট বেঁচে গিয়ে আপনার আর আমার মতো একজন মানুষ হয়। সুবহানাল্লাহ কই। কি আল্লাহ কি কারিকুলাম করে সৃষ্টি করলেন বন্ধু আমার। এমন ভাবে যখন ইয়াখরুজু মিন বাইনিস সুলবিয়াত তরাইব, যখন যা বাহির হয় নারীর পাঁজরের হাড্ডি থেকে, পুরুষের মেরুদণ্ড থেকে যখন তা বাহির হয়, ও বন্ধু সেটা নিয়ে আজ বিজ্ঞান গবেষণা করে দেখেছে। তার কারণ কি? কারণ কি? ফি কারারিম মাকিন, কোরআনের মধ্যে এসেছে একটা নিরাপদ আধারের মধ্যে আল্লাহ তাকে জায়গা করে দেয়। সুবহানাল্লাহ। ও বন্ধু, মা জননী যখন এই অবস্থার ভিতরে সন্তান যখন পেটের মধ্যে আসে, সন্তান পেটের মধ্যে আসার পরে মা জননী রাত্রে ঘুমাতে পারে না, মা জননী ভালো করে খেতে পারে না, মা জননী সুন্দরভাবে উঠতে পারে না, মা জননী বসতে পারে না, ঘুম নাই নিদ্রা নাই, শুধু সারাক্ষণ শুধু পেটের মধ্যে বাচ্চা কষ্ট পায়, কষ্ট দেয়। এমন একটা সন্তান যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার পরে আমার আল্লাহ পেটের ভিতরে মায়ের মাসিকের রক্তটাকে বন্ধ করে দিয়া, সুবহানাল্লাহ কই, মায়ের মাসিকের রক্তটাকে বন্ধ করে দিয়া তার নাভির সাথে একটা তার লাগাইয়া দেয়, অর্থাৎ জলপেন্ডির সাথে তার লাগাইয়া দিয়া আমার মায়ের মাসিকের রক্তটাকে তার নাভি দিয়া সাপ্লাই করে। সুবহানাল্লাহ বলি। কি দিয়া সাপ্লাই করে? নাভি দিয়া সাপ্লাই করে। এই সন্তানটা দুনিয়ার জমিনে যখন আগমন করে, মায়ের দুধটা হচ্ছে তার জন্য সর্বশ্রেষ্ঠ দুধ। সুবহানাল্লাহ বলি। কারণ মায়ের স্তনের ভিতরে বড় অসংখ্য ছিদ্র তৈরি করে দেওয়া হয়, যাতে করে সব দুধ একসাথে গিয়ে মা জননীর সব দুধ একসাথে গিয়ে সন্তানের বুকের মধ্যে দুধ জমা হয়ে সন্তান যেন শ্বাস বন্ধ না হয়ে মারা যায়। এই জন্য ছিদ্র ছিদ্র করে দেন। এই দুধের মধ্যে 97% পুষ্টি এবং আমিষ এবং ভিটামিন বি কমপ্লেক্স, যেটা সন্তানের জন্য অনেক উপকারী। সুবহানাল্লাহ বলি। কিন্তু আজকে আমাদের দেশের মায়েরা সন্তানদেরকে দুধ পান করায় না, তাদের বডি স্ট্রাকচার নষ্ট হয়ে যাবে। ঠিক না বেঠিক? এই জন্য সন্তান আজকে কথা শোনে না। মাঝে মাঝে আমি বলি, সন্তান কথা শুনবে কি করে? মায়ের কলিজার রক্ত শোষণ দুধ খাইলে তো সন্তান আপনার কথা শুনবে। ঠিক না বেঠিক? কিন্তু সন্তান এখন কেমন করে কথা শুনবে? সন্তানের পশুর মতো আচরণ হওয়ার কারণ একটাই, কারণ সন্তান তো মায়ের দুধ খেয়ে বড় হতে পারে না। ঠিক না বেঠিক? আমাদের বাংলাদেশে আপনি দেখেন তিশা আর মুস্তফার প্রেম কেউ আসেনি, হ্যাঁ? এটা কিন্তু ফেসবুকে অনেক সরাসরি তৃষা আর মুস্তাকের প্রেম নিয়ে যারা ফেসবুক দেখেন, ইন্টারনেট দেখেন, সেম্পোজিয়াম দেখেন, অসম প্রেমের ব্যাপারে আমার কোনো আপত্তি নাই। অসম প্রেম, একজনের বয়স বেশি আরেকজনের বয়স কম, এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। আমার আপত্তি হচ্ছে একটা জায়গায়, কারণ তারা একজন 70 বছরের মানুষ আরেকজন 18 বছরের মেয়ে, তারা কিভাবে ডেটিং করেছে, কিভাবে প্রেম করেছে, তারা এগুলো নিয়ে বই লিখেছে। বলি নাউজুবিল্লাহ। এগুলো নিয়ে কি লিখছে? বই লিখছে। বই লেখা এগুলো প্রচার করতেছে এবং তারা বই মেলায় সেই বইগুলো নিয়ে এসেছে। আলহামদুলিল্লাহ, আমাদের বাংলাদেশের এক শ্রেণীর যুবকের রুচি অত্যন্ত ভালো, কারণ তাদেরকে ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছে। ঠিক না বেঠিক? কারণ একজন মানুষ কখনো সে অশ্লীলতা ছড়াতে পারে না, যৌনতার সুশ্রুতি দিতে পারে না। আমাদের বাংলাদেশের লেখক তসলিমা নাসরিন যৌনতার সুশ্রুতি তার লেখার মধ্যে যত লেখা আছে, এখন মুস্তাক আর তিশার প্রেমের মধ্যে যৌনতার সুশ্রুতি আছে না নাই? এই যৌনতার সুশ্রুতি দিয়ে কোনো লেখকের বই বাংলাদেশে চলতে পারে না। ঠিক না বেঠিক? বাংলাদেশে চলবে একমাত্র কোরআন সুন্নাহ ভিত্তিক যে বইগুলো আছে এবং শালীন বইগুলো আছে, সেই বই দিয়ে বাংলাদেশ চলতে পারে, 21শে বই মেলা চলতে পারে। কারণ যে জাতি যৌন সুরসুরি শিক্ষা গ্রহণ করবে, সেই জাতি আর অন্য কিছু শিখতে পারবে না। ঠিক না বেঠিক? সেই জাতির কাছে আর অন্য কিছু আশাও আমরা করতে পারি না। কারণ যুবকদেরকে যেভাবে নষ্ট করা হচ্ছে, তিশা আর মুস্তাকের প্রেম দিয়ে যেভাবে তাদেরকে আইডল বানিয়ে, আমাদের বাংলাদেশের কিছু পচা সাংবাদিক আছে যারা ওই সমস্ত পচা লোকদের পিছনে দৌড়ায়। ঠিক না? ওই সমস্ত পচা লোকদের পিছনে দৌড়ানোর কারণে আজকে বাংলাদেশের এই অবস্থা। কারণ আপনি দেখেন এখন 24 ঘন্টা, আমাদের তো এখন স্বামী স্ত্রীর মধ্যে মিলে নাই, আছে নাকি? অনেক গড় দেবেন স্বামী আর স্ত্রীর মধ্যে কোনো মিল নাই।
আছে না নাই? এমন বহু ঘর আছে স্বামী আর স্ত্রীর মধ্যে কি নাই, কোনো মিল নাই। ওই স্বামী আর স্ত্রীর মধ্যে ঝগড়া। তখন মনে করেন সালেমুসা ভাইয়ের মতন বা এই মোহতামিমের মতন একজন লোকের কাছে গিয়ে কইছে যে আমার স্বামী হুদা আমার ধরে ধরে মারে। কি রে, কথা কয় না, কি করে আমার ধরে ধরে মারে। তো একটা কি করছে, হ্যাঁ কইছে যে এই 1 গ্লাস পানি অথবা 1 বোতল পানি তোমারে ফরাই দিলাম, তোমার স্বামী যখন ঘরে আসে তখন পানি মুখে দিবা, স্বামী ঘরে যতক্ষণ পর্যন্ত থাকে গিলবাও না হালাইবাও না। কথা বোঝেন নাই? গিলবাও না, ডোকো গিলবা না, হালাইবাও না। তো কয়েকদিন পর্যন্ত হুজুর করুন লাগবো, কমপক্ষে 140 দিন পর্যন্ত করবা, গিলবাও না হালাইবাও না। তো এই মহিলা যখন স্বামী ঘরে আসে, হে গুতা দেয়, লাঠি দেয়, চুলো ধরে টান দেয়, হ্যাঁ তো ফানি মুখ দিয়ে রয়েছে, হ্যাঁ হুজুরে কইয়া দিছে, গিলতেও পারতো না হালাইতেও পারতো না। এখন তো হ্যাঁ চুপ, একবারে মুখ বন্ধ। যখন মুখ বন্ধ তখন 140 জন হয়ে গেছে, বেড়াই চিন্তা করছে আরে এমনির মতো বালা মানুষ তার দুর্নীতি নেই, দেখা গেছে এমন ঠান্ডা ঠান্ডা হয়েছে মাশাআল্লাহ। এই মহিলা চিন্তা করছে অঙ্কা দিয়ে জামাই আমার ধরে ধরে মারে না, ঠিক আছে আমার জামাইও তো ভালো হয়ে গেছে গা। এখন এই সালেমুসা হুজুরের কাছে মনে করেন 10 কেজি মিষ্টি লইয়া ভরতেছে, গিয়া কয় হুজুর কি ফানি ফরা যে আপনি দিলেন হুজুর, আপনার ফানি ফরায় হুজুর এমন কাম হয়েছে আমার জামাইটা একবারে হিরিস্তা। কথা বোঝেন নাই? মা বোনেরা শুনেনি কিছু কথা নাকি আসেনি, একেবারে কি হয়েছে, একবারে ফিরিস্তার মতো হয়ে গেছে। ঠিক আছে ফিরিস্তার মতো হয়ে গেছে, মহিলা তুমি শোনো তোমারও কিছু দোষ আছে। কয় কিতা? কয় এই যে ফানি মোহ দিছো তুমি আর কোনো কথা কইছো? কয় না, চুপ করে আসিলাম। এই চুপ করণটা তোমার জন্য রহমতের কারণ হয়েছে। বলি সুবহানাল্লাহ। চুপ করে যে আসিলাম, কারণ একটা না কইলে আমাদের দেশের মহিলারা আছে 3টা কয়, কি কয় না, একটা কইলে 3টা কয়ে লাগে। তো এই জামাইয়া ধরে ধরে মারতো না কিনবো, কারণ ফরক্রিয়া আমাদের বাংলাদেশে। আমার বাসা চান্দিনা, চান্দিনা আমার বাসার পাশে। কিছুক্ষণ আগে ফোনে শুনতে পেলাম স্বামীও স্ত্রীর মাইরা স্বামী গলা ফাঁস দিয়ে মরছে। আমার বাসার পাশে বাসা। এখনো পর্যন্ত আমি যতক্ষণ পর্যন্ত শুনেছি, এখনো পর্যন্ত আপনার লাশগুলো ঘর থেকে বাহির করে নাই। 3 দিন পর্যন্ত যখন ঘরের দরজা বন্ধ, এই বন্ধ থাকার কারণে এলাকার লোকগুলো গিয়ে দেখতেছে তারা ঘর থেকে বাহির হয় না কেন, ব্যাপার কি, কারণ কি। তখন দেখলো ঘরের ফাঁকে দিয়ে, যখন দেখলো যে স্ত্রীরে মাইরা রাখছে, জবাই করে রাখছে, এবং স্বামী কি করছে, গলা ফাঁসি দিয়ে বইরা রয়েছে, বসা গন্ধ চড়ছে। তখন আজকে দেখেন পরক্রিয়া, কারণ স্বামী যখন বিদেশে থাকে তখন বেরিয়ে বাজারও না গেলে ভালো লাগে না, ঠিক না বেশি? রাগ হইবেন, রাগ হইবেন, আর রাগ হইবেন আর কি। তো রাগ হইলে আমার কি দিব? ওয়াজ মানিয়ে তো ওয়াজ করো, ঠিক না বেশি? কারণ যদি স্বামী বিদেশ যায় আর বেরিয়ে কিন্তু ভালো লাগে না, ঠিক না বেশি? বাজারও না যেতে দিলে জানালা দিয়ে চাইয়া দিয়ে, আরে কত মানুষ বাজারও যায়, আমি বাজারও যাইতে না। উত্তর বাড়ির দক্ষিণ বাড়ির কত মহিলারা শাড়ি ফিনতে, আলতা ফিনতে, লিপস্টিক লাগাইয়া বাজারও যায়। কেউ যায় নাকি? হ্যাঁ, ও ফোনের বুড়া মানুষ আবার নষ্ট নষ্ট করেন না, ঠিক আছে? যারা জয় না তারা সাপ দিয়ে বইতে ও আজ ওইব অসুখ হিসাবে আইসিনি, হিসাবে হয় না। আজকে মারি নেবেন নাকি নিয়ত খায় তো? কারণ ব্যাপার হয়েছে এই জুয়াইনাটি একটু সাপ দিয়ে বো, আর বুড়া মানুষের যদি বেশি অসুবিধা হয় আপনারা অসুবিধা নেই, আপনারা যাইতেন পারবেন, ঠিক না বেঠিক? আমি এমন কথা কইতাম না যে আওয়ান যাইবো, খাওয়ান যাইবো, হতো যাইবো, তো মন যাইতো না, এই কথা আমি কমবো না। আপনারা উঠতেন যদি বেশি সমস্যা হয়, ঠিক না বেশি? তো কথা যে কইতাম বলছিলাম, বলছেন নি? তো আপনার মনে করেন সেখানে কি হয়েছে, এই মহিলায় দেখতেছে এই জানালা মিল্লাসির আহারে কত মানুষ উত্তর বাড়ির দক্ষিণ বাড়ির আলতা লিপস্টিক সুরু পাউডার লাগাই বাজারও যায়, আর গোলামের মধ্যে বিদেশ যাওয়ার লেগে ওসিয়ত করে গেছে, আমার হাতের বাইরে হয়ে গেছে বাজার করতো। আমি একটা রুটি বাজারও যাইতে না। এমন কিছু মহিলা আসেনি, বাজারও না গেলে তার বালাওই লাগে না, আসেনি? বাজারও না গেলে কি লাগে না, কোলায় ওসিয়ত করে গেছে। আলহামদুলিল্লাহ আমাদের বিশ্বাবুদুর চলে এসেছে, বলি আলহামদুলিল্লাহ। তো বাজারও না গেলে কি লাগে না, বালাওই লাগে না। পরে কোলায় ওসিয়ত করে গেছে বাপেরে, আব্বা আপনিও আদি সাহেব মানুষ, আমিও কিছু এলম কালাম শিখছি, আপনার বৌমায় যেন বাজারও না যায়, আপনি কিছু বাজার টাজার করে আপনার বৌমারে খাওয়াইয়েন, ঠিক না বেঠি? তখন কিছুদিন, 1 দিন 2 দিন 3 দিন দেখা গেছে শ্বশুর জানে বাজার করে আনে,
শ্বশুরে যখন বাজার করে আনে এই মহিলার আর বাজার পছন্দ হয় না। তাবারও কাছে তাবারও লইয়া তো যাবেন ইনশাল্লাহ, দোয়া করে যাবেন। তো যখন আর পছন্দ হয় না তখন ওই মূলা আনে, এই আনে, সেই আনে। কয় হো এটি কিতা আনছেন আপনি? কয় কিতা আনছি। কয় এটি বাজার থেকে কি আনছেন? কয় মূলা আনছি। কয় মূলা দিলে 3 দিনের বাহড়া মূলা হয়নি, 3 দিনের বাহড়া মূলা। শেষ পর্যন্ত বাইগন আনে, বাইগন আনলে কয় এটি ফসা বাইগন আনছেন আপনি? কি বাইগন আনছেন এটি? কয় তো আজকে থেকে তুই এ বাজার করতো, আর বাজার আর আমি করতাম না। এই মহিলা কয় চাইছি আমি যতদিন এটা আসেনি, আসেনি এমন মহিলা আমাদের দেশ। মহিলারা বাজারও না গেলে ভাল লাগে না। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পৃথিবীতে মহিলাদেরকে সৃষ্টি করছে ঘরে থাকার জন্য। কারণ মহিলারা যদি তাদের ঘরে থাকতো তাদের দাম বাড়লো হইলে না কমলো হইলে? অনেক বাড়াই বাড়লো হইলে। কিন্তু মহিলাদের দাম আজকে কমার একটাই মাত্র কারণ হচ্ছে যে তারা আজকে ঘরের বাহির হয়ে যাচ্ছে। ঠিক না ঠিক? নারে তাকবীর, নারে তাকবীর। পিসাব হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগতম। জামতি পিসাব কেবলা হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগতম।